দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, গতকাল রাতেই বেশ উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি, এখনকার অবস্থা আসলে কেমন দেখছেন? মিলা, বলতে গেলে এখন পরিস্থিতি স্বাভাবিক, তবে মানুষের মাঝে যে চাপা ক্ষোভ সেটি এখনও রয়েছে। যারা এখানকার বাসিন্দারা আছেন তারা সবাই আসলে এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। তারা বলছে যে আসলে এই ধরনের ঘটনা যতই আসলে বিচারের আশায় বসে থাকবে, বিচার হবে না, সেই জায়গায় তাদের একটি হতাশার জায়গা রয়েছে। সেই জন্যই তারা মূলত গতকালকে এই যে অভিযুক্ত তাকে আসলে তারা নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিলেন। আমরা এখন সেই জায়গাটিতে আছি, অর্থাৎ যে মাদ্রাসাটিতে চেয়ারম্যান ঘাটা এলাকা বাকলিয়ার, যেখানে এই মাদ্রাসাটিতে মূলত অভিযুক্ত মনির, এই মনিরকে বেশ কিছুক্ষণ এখানে অবরুদ্ধ করে রাখা হয়। তারপর এক পর্যায়ে পুলিশ এসে এখানে থেকে তাকে উদ্ধার করা হয়। সে যখন এই ভবনে আশ্রয় নেয় তখন এই ভবনেও আসলে বিক্ষুব্ধ জনতা কিভাবে আসলে ভাঙচুর চালিয়েছে সেটি আপনি দেখছেন। আর এছাড়া এখানকার যে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে, শিশুটির নানি বলছে আসলে তার অনেক আদরের নাতি, তা মাত্র 3.5 বছর বয়স। এই যে 3.5 বছর বয়সে মা বাবা দুজনেই গার্মেন্টসের একজন গার্মেন্টসের চাকরি করে, একজন রিক্সা চালায়। সেই সুযোগে আসলে শিশুটিকে নানি দেখাশোনা করত। এক পর্যায়ে শিশুটি আসলে তার বাসার পাশে যখন হাঁটছিল তখন শিশুটির গলায় চাপ দিয়ে ধরে আসলে শিশুটিকে যে ডেকোরেশনের যে গোডাউন, সেই গোডাউনে ঢুকায় মনির। তারপরে আসলে তার উপর সে পাশবিক নির্যাতন চালায়। তারপর আসলে শিশুটিকে এখানে যারা স্থানীয়রা তারা যখন বিষয়টি বুঝতে পারে, তারপরে আসলে সবাই মিলে বিক্ষুব্ধ হয়ে উঠে তাকে অভিযুক্ত মনিরকে শাস্তি দেওয়ার জন্য। আর যেমনটি বলছিলাম যে আসলে এই যে শিশুটিকে যখন গলায় ধরে চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে মনির, সেই মনিরের দুটি আসলে কন্যা সন্তান রয়েছে। এটি আসলে এখানকার মানুষ বলছে যে আসলে যার দুটি কন্যা সন্তান রয়েছে সে কিভাবে আসলে এমন পাশবিক এবং এমন জঘন্য কাজ করতে পারে। আমরা শিশুটির নানি এখানে রয়েছে, তিনি আসলে বারবারই যখন ঘটনাটি মনে করছেন তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। আমরা যদি আসলে জানি আপনার আদরের নাতি এখন আসলে কেমন আছে? আল্লাহ দিলে একটু ভালো আছে। এই যে তিনি আসলে এতটাই আসলে জনগণ পুলিশ না দিয়ে জনগণ ভাড়া মেরে লঙ্কাম, বুঝছেন? এরই একজনের কারণে 10 জন নষ্ট। অনেক মানুষ গরিবের সন্তান, গড় লেখা বাসার জায়গা, গড় লেখা অনেক কিছু কাম করতে জায়গা, এই জায়গা করে এটা কি হয়? শুনছিলেন আসলে মানুষের যে ক্ষোভ, অর্থাৎ একটি 3.5 বছরের শিশুর উপর এই পাশবিক নির্যাতন চালানো, ক্ষোভটাই আসলে স্বাভাবিক। আর বিচারের অপেক্ষায় এখন সবাই, যত দ্রুত সম্ভব বিচারটি আসলে নিশ্চিত করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে সহকর্মী ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।